আমরা অঙ্গনওয়াড়ি কর্মী 2019 সালে যে ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রমোশনাল অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের যে রিক্রুটমেন্টটা মানে নোটিফিকেশন হয়, সেখানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা পরীক্ষায় পাশ করি। কিন্তু ওখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী আমাদের জন্য 50% বরাদ্দ ছিল, কিন্তু মোট 3454 ভ্যাকেন্সির মাত্র 422 আমাদের দেওয়া হয়। আমরা আদালতের দ্বারস্থ হই। আমরা সেখানে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চে আমরা জয়লাভ করি। মানে আমাদের পক্ষেই 50% রায়টা এসেছে। মোট ভ্যাকেন্সির 1713 ভ্যাকেন্সি ওখানে বিচারপতিগণ আমাদের জন্য বরাদ্দ থাকবে বলে বলেছিলেন, অর্ডার করেছিলেন। কিন্তু মানে সেটা আপনার 25 সালের জানুয়ারি মাসে। আর এখন 1 বছর হয়ে গেল, এনারা মানলেন না, সুপ্রিম কোর্টে গেলেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টে গেলেন, কিন্তু সেই বিষয়টা এখনও বিচারাধীন আছে। তার মধ্যেই ওনাদের নোটিফিকেশন ওয়াইজ সমস্ত ফিল আপ করে দিচ্ছে, নন জয়নিংদের দিয়ে দিচ্ছে, মানে ইচ্ছে মতো যা খুশি করে ফিল আপ করে দিচ্ছেন আমাদেরকে বঞ্চিত করে আমাদের ভ্যাকেন্সি। আমাদের দাবি হচ্ছে আমরা যারা 1152 পাস করেছি, যেহেতু ডিভিশন বেঞ্চের রায়টা এখনও বহাল আছে এবং সুপ্রিম কোর্টের এখনও কোনো অর্ডার হয়নি, আমাদেরটা দিয়ে দিই। আমাদের যে 1713 ভ্যাকেন্সি বলেছে, তার মধ্যে 1152 আমরা পাস করে যারা আছি, তাদের বেশিরভাগ কর্মীর বয়স কিন্তু 58, 59 এরকম হয়ে যাচ্ছে, 50-এর বেশিরভাগ। তাহলে এই যে বছরের পর বছর ফেলে রাখছে, কেন রাখছে? একটা কর্মী একটা সারা জীবনে একবারই সুযোগ পেয়েছে, সেই সুযোগটুকু ছিনিয়ে নিতে চাইছে। আপনারা তো আমরা বারবার আসছি, আমরা বিভিন্নভাবে আমরা মেল করছি, শুধু আসছি তা নয়, আমরা মেল করছি, আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি, কিন্তু ওনারা কোনোভাবেই আমাদের কথা শুনছেন না। আজকে আমরা ডেপুটেশন দেবো মন্ত্রী ম্যাডামের কাছে, আমাদের বিভাগীয় মন্ত্রী ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, আমাদের ডিরেক্টর ম্যাডাম শৈশালী, আমরা ডেপুটেশন দেবো। মমতা প্রতিহার।